রাসেল রাসেল কাম 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 তাড়াতাড়ি আসো। হ্যাঁ ভাইয়া, ফারুক ভাইয়ের জন্য 17টা। হ্যাঁ, ফারুক ভাই যাবে হচ্ছে কোথায় যাবে? মানে এই এরিয়াতে মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, তারপরে তোমার হচ্ছে ওই কি বলে হাজারীবাগটাকে এদিকে মিলায়ে ফারুক ভাই 17টা মিরপুরে টোটাল 17টা। হ্যাঁ, আর কোথায় আছে তোমার হলো এদিকে উত্তরা আর হলো বাড্ডা মিলায়ে আছে হচ্ছে আরো 14টা না 15 16 17টা। মিরপুর এদিকে হলো 17টা, টোটাল 34টা আছে। আচ্ছা, এই যে একটা হলো যে তোমার হলো ই করবা ওই যে 2 কেজি মাথার একটা প্যাকেট করতে হবে। আচ্ছা, এটা দেখতেছি 2 কেজি 3 কেজি আছে। 3 কেজি তো করবাই, সাথে আবার 2 কেজি করতে মানে 3 কেজি বাদেও আরো 2 কেজি করতে হবে। এটা যাবে বসুন্ধরা। আচ্ছা ঠিক আছে, ইনি আবার 5 কেজি 6 কেজি মাংস নিছে। হ্যাঁ হ্যাঁ 6 কেজি। আচ্ছা 6 কেজি মাংসের সাথে 3 কেজি আপনার মাথা হবে। আর আরেকজন এরকম তোমার 3 কেজি মাংসের সাথে 2 কেজি মাথা নিছে। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। এটা তাহলে রাত তো অনেক হয়েছে ভাই, চলেন চলেন 3টা বাজে তাহলে আগাই। কষাই এসে করতেছে। তাহলে শপের চাবিটা নিব। হ্যাঁ, মোটরসাইকেল লাগবে না। তাড়াতাড়ি চলেন কষাই চলে। ওকে, এটা নিয়ে নেন। ফারুক ভাই ব্যানারটা নিয়ে নেন। ব্যানারটা। হ্যাঁ ওকে, আমরা রওনা দিই, ধীরে যাচ্ছে। ওইটা নিয়ে নেন। রাসেল ভাই কি হচ্ছে এই রাতের বেলা? আচ্ছা, এই রাতের বেলা আসলে কালকে যেহেতু শুক্রবার, আমরা চাচ্ছি সবাইকে টাটকা মাংস খাওয়াবো। এই জন্য আসলে এই রাত করে 3টা 2টার দিকে আমরা মনে করেন এখন যাচ্ছি গরু জবাই দিব, এবং কালকে সকালে 7টা থেকে ইনশাল্লাহ আমাদের ডেলিভারি শুরু হয়ে যাবে। এবং আমরা চাচ্ছি যে আজানের নামাজের আগেই, কালকে যেহেতু জুম্মার দিন, নামাজের আগেই ইনশাল্লাহ সবাইকে আমরা মাংস দিতে সক্ষম হব, এবং সবাইকে মানে আজানের আগে দেওয়ার চেষ্টা করব। চলেন দ্রুত, আর দেরি না করি। ওকে, আমরা এখন চলে যাচ্ছি, এই যে গাড়ি, রওনা দিব, চলেন। এই তো লাইট আসছে, এটাই তো দরকার। ওকে, যাত্রা বিরতি চলতেছে মাঝ রাস্তায়, কারণ আসলে প্রচণ্ড ক্ষুধা লাগছে, পেট শান্তি তো দুনিয়া শান্তি। তো আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে, আসলে কোথাও পাচ্ছিলাম না, তো রাস্তার পাশে একটা পেলাম। এখানকার খাবারও নাকি অনেক ভালো। একটা ইতিহাস আছে, এই রেস্টুরেন্টের ইতিহাস হচ্ছে আমরা এর আগে যখন গরু বিক্রি করছি কুরবানিতে, আমরা এই রেস্টুরেন্টে 31টা ডিম খাইছিলাম। ঠিক আছে, 31টা ডিম মানে অমলেট এবং হচ্ছে তোমার হচ্ছে পোস্ট সহ 31টা ডিম খাইছিলাম। হোটেলটার নাম একটু দেখাও, গাউসিয়া পাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক আছে, তো আমরা খাইতে খাইতে এতগুলো ডিম আর এতগুলো স্পিড খাইছিলাম, তো আমাদের মোটামুটি যাই হোক আমরা প্রায় 10-12 জন খাইছিলাম। খেয়ে টোটাল বিল আসছিল মনে হয় অ্যারাউন্ড 1700 বা 1800 টাকার মতো আর কি। তো আমরা খুবই তৃপ্তি করে খাইছিলাম, কারণ এখানে সারা রাত খাবার পাওয়া যায়। আসলে আমরা হোটেলটাকে কিন্তু প্রমোট করতেছি না, ভালো লাগছিল তাই বলা আর কি। ঠিক আছে, এই হলো ব্যাপার। দেন একটা রিভিউ দেন যে খাইছেন, ওই তো খায় বলেন আর কি কেমন লাগতেছে। আসলে আসার পরে এত পরিমাণ কোথা থেকে গেছে, একটা ডিমের চপ পাইলাম, গালে নিয়ে খাই ফেলছি ভাই। দেখেন মুখটা খোলা, অনেক সুন্দর ছিল, ঠান্ডা হয়ে গেছে কিন্তু বাট সুন্দর ছিল। রাত্রে 3টা বাজে ভাই পেঁয়াজি পাওয়া যায় হোটেলে, বুঝছেন? পেঁয়াজি খুবই ভালো, মজা লাগতেছে ভাই। এটা কি খিদার কারণে মজা লাগতেছে নাকি না ভাই, আসলেই ভালো লাগতেছে, আসলেই ভালো হোটেলটা। ফারুক ভাই আবার একটা জিনিস দেখছেন, এক হাতে মাইক, এক হাতে হচ্ছে পেঁয়াজু, আর এক হাতে কাঁচামরিচ, সবই খাচ্ছে একসাথে। হোটেলে খাবারটা এরকম মানে ভাই দাউদ পায় না। সকালবেলা কি খেতেন? সকালবেলা না রাত্রে বেলা পোলারা ছিল, তখন মনে হয় 2টা কি 3টা, আমি খাবো না, তখন মনে হয় 2টা কি 3টা। না 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 থাক, ভাজা পরে খাই না, খান। টিস্যু দিও তো, একটা টিস্যু দিও তো। মাঝরাতে খাবারের টেস্ট কিরকম, সাধারণ নাকি একটু বেশি? না, এখানে মাঝরাতে ব্যাপারটা হলো যে এটা তোমার হলো কন্টিনিউয়াসলি চলে, শিফটিং সিস্টেমে ডিউটি হয়, বুঝছো? দিনে একজন শিফট করে, রাত্রে একজন শিফট করে, সো অল টাইম মানে টাটকা পরোটা পাবা, তুমি চাইলে ভাজা দিবে। ঠিক আছে, সবজিটা অবশ্য মজা এখানকার। আচ্ছা, আগের বার যেবার আসছিলেন ওইবার কে কে যেন ছিল? এবার আমাদের জাহিদ সাহেব ছিল, সাথে আমরা ছিলাম, পোলেন ছিল, আকাশ ছিল, হ্যাঁ। সাগর ছিল, সম্ভবত রাসেল মিস করছে, রাসেল ছিল না, আর আমাদের খামারের কিছু পোলাপান ছিল আর কি।
ঠিক আছে। তো মানে খাইতে খাইতে আসলে ওই যে ডিম ভাজতেছিল সে আসলে হিসাব দিতে পারে নাই, সে আসলে বেসিক্যালি কয়টা ডিম দিয়েছে, কয়টা পরোটা দিয়েছে, টোটাল হিসাবটা সে দিতে পারে নাই। মানে এই পরিমাণ খাইছে পোলাপান যে ও হিসাবই দিতে পারে নাই। পরে যাই হোক একটা অ্যাপ্রক্সিমেট, মানে আমরা যারা যারা খাইছি তাদের তো মনে আছে যে আমি 5টা খাইছি, ও 3টা খাইছে, ও 2টা খাইছে, এইভাবে করে হিসাবটা বের করা হয়েছে। মেরিন্ডা মনে হয় 10-12টা মেরিন্ডা খাওয়া হয়েছিল, ডিম খাওয়া হয়েছিল 31টা, সাথে তোমার হচ্ছে ওই যে মুরগি ছিল, হ্যাঁ তারপরে তোমার হচ্ছে মানে মজার ব্যাপার হলো খিচুড়ি খাইছে আবার পরোটাও খাইছে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তখন এই রাস্তাটা আসলে এত খারাপ ছিল না, এই রাস্তায় যে এখন ব্যাপক পরিমাণ ধুলা উঠতেছে তখন এতটা ধুলা ছিল না। আর ভাঙাও বেড়ে গেছে। এখন যে সিচুয়েশন দেখতেছি, এখন জানি না তোমার কালকে আবার কোনো কিছু হয় নাকি আবার পেটের ভিতরে ভাই, যে তেল ছাড়া পরিমাণ ধুলা করো। বেরোচ্ছে। তেল ছাড়া পরোটা দিও গো। কয়েছে বুঝছেন? মনে করো যে আমরা ডিম খাইছিলাম, কাকার এটা মনে আছে যে মনে করো যে ওনাদের তো অবস্থা খারাপ। রাস্তার পাশে তো এখন কিছু করার নাই, মানে নাও। কাকার গ্লাস লাগিয়ে দেবো পুরো। আপনার কি মনে আছে যে কয়জন আসছিল? আচ্ছা, টোটাল কয়টা ডিম খাওয়া হয়েছিল এটা তো মনে থাকা উচিত। এরকম টাইমে তো আসছিল শেষ রাতের দিকে, না না আমরা হ্যাঁ এরকমই ছিল। আরেকদিনও তো আইছিলাম না, এটা তো খরামেশা, কিন্তু ওটা হচ্ছে একটা মানে খুব স্মরণীয় জিনিস। আমরা স্মরণীয় জিনিস রেকর্ড প্রায়। কারণ এই হোটেলে তো অনেক দিনই খাইছি আমি, ঠিক আছে। দেখা গেছে খাইতে মন চাইছে, চলে আসছি, আইসা টান দিয়ে মনে করো যে পরোটা খেয়ে গেছি। আমাদের কি ট্রাই করা উচিত না যে সামনের কুরবানির সময় আগের রেকর্ডটা ব্রেক করা? কাকার এটা বুক করে রাখতে হবে। সেটা করাই যেতে আমরা পারে, হয়তো এটা অল টাইমই খোলা থাকে। আমরা হয়তো গরু বিক্রির সংখ্যা দিয়েও হচ্ছে রেকর্ড ভাঙলাম, আর আমাদের আগের ডিম খাওয়ার রেকর্ডটাও ভাঙার না, try। দিন না, যাবে, এবার ভাঙবে, কারণ এবার গরু সেল হবে অনেক বেশি এবং এবার পোলাপানও আসবে অনেক বেশি, অতএব এবার ভাঙবে রেকর্ড, এটাতে কোনো সন্দেহ নাই। একটা ঘটনা বলেন। এটা ঘটনা কিছু না, এটাও ভাই মাংস নিয়ে ঘটনা। মাংস ওঠাইতে যা ছুরি ঢুকে গেছে হাতে, ছুরিটা এমন ভাবে ঢুকছে যে 3টা সেলাই লাগছে, বেশি লাগে নাই। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ, মোটামুটি সেলাইটাও কেটে ফেলছি, নিজেই কাটছি, বাইরের কাউরে দিই নাই। সেলাই করছে তো ডাক্তার, সেলাই করছে ডাক্তার, আপনার নেই ঠিক না, আপনি নিজেও করে ফেলতে পারেন। আমি না সেলাই করছে ডাক্তার, কিন্তু কাটছি আমি নিজে, এবং এর ড্রেসিং করা পর্যন্ত আমি করছি সবকিছুতে। সুস্থ হয়ে আছি, এখন শুকাই গেছে, কয়েকদিন ভিতরে ইনশাল্লাহ পুরোপুরি সেরে যাবে। ভাই এই রাতে কিন্তু কালার রুটিটা সেই লাগতো, কিন্তু মিস করতেছি। ওয়েট আমরা কালাই রুটিও করবো, কোনো সমস্যা নেই, আমাদের শপে কি পাওয়া যাবে? ডেফিনেটলি। তবে এখন যেটা দরকার সেটা হলো যে ঠান্ডা, এখন মানুষ নতুন নতুন সবজি খাবে, তো মাসকালাইয়ের পিওর বড়া এটা খুবই দরকার। তো আমরা আশা করতেছি উইদিন ভেরি শর্ট, মানে আমরা প্রোডাকশনে চলে গেছি, হাতে বানানো মাসকালাইয়ের বড়া এত চমৎকার, একবার খাইলে এটা মনে করবে। এবং এই বড়াটা এমন একটা বড়া যে বড়া তোমার তরকারিতে দিয়ে খেতে পারবে এবং ভেজে এটাকে ভর্তা করে খেতে পারবে, মানে মাল্টিপারপাসে ইউজ। আর ওইটাকে যদি দইয়ে দেওয়া দেয় এটা কি দই বড়া হয়ে যাবে? নাইস। ঠিক আছে, নাই তো হয়তো বা কোনোভাবে অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে 14 কেজি যে রেডি, এটা কোথা থেকে আসবে? এটা বগুড়া থেকে আসবে, আচ্ছা, হোমমেড। নিজের বাসায় বানানো পিওর, কি বলে, হাতে তৈরি করা পিওর মাসকালাইয়ের বড়া, যেটাকে মানুষ কুমড়া বড়ি নামে চেনে। আচ্ছা। আসলে কুমড়া বড়ি এটা একটা আলাদা ফ্লেভার, কিন্তু ডিম দিও না, ডিমের এটার মধ্যে দেখা গেছে এটা সংরক্ষণ পদ্ধতিটা হয় কি অনেক সময় গন্ধ হয়ে যায় বা এরকম কিছু একটা থাকে, বাট এটা আপনি সারা বছর রেখে খেতে পারবেন, কিন্তু এমন একটা জিনিস আসছে, ঠিক আছে, নো প্রবলেম। দুধের মধ্যে দেখা একটা গরু ঝাপতে হইব, কথা বুঝতে পারছো? 5 মিনিট দাঁড়াও, আরে 5 মিনিট দাঁড়াও, আইতাছি তো রাস্তার মধ্যে। আচ্ছা ড্রাইভার ভাই সাবধান, ওই হেল্পারে ঘুমাইতে দেন না, মুরগি গেলাম ঠ্যাং লয়ে যাবো গা ভাই হাঁসের ঠ্যাং। আপনার গল্পটা বলেন, কি হয়েছিল? আরে ভাই একবার আমি দৌলতিয়া ঘাট থেকে কিনছিলাম ইলিশ মাছ, প্রায় 2000 না 2500 টাকার মাছ কিনছি। এই কারণ বাজারে যে হেল্পার তো ঘুমাই গেছে, কারণ বাজারে মাছ আমার উপর থেকে লয়ে গেছে গা।
গাড়ির মালের উপরে তেতার মানে আমি অনেক মাছ নাই ইলিশ মাছ নাই আমার আমি টাকা মাছ কিনছিলাম ভাই। গাড়ির উপর তো গাড়ির উপর তো হারাই গেল হয়ে গেছে গা কারণ বাজার থেকে তাহলে ফারুক ভাই এই যে আমরা কি শিক্ষা পাইলাম এরপরে আর মাছ কিনি নেই ভাই আর মাছ কিনি মাছ আর মাছ শিক্ষা কি এটা পাইলাম যে আর মাছই কিনে নাই আর মাছ এটা দরকার নাই, এটা দোস্ত হেলপারে তাহলে হেলপারে এটা তো মাছ কোনো মানুষ ঘুমাই গেছে আচ্ছা ঘুমাই গেছে হ্যাঁ? বুঝছো ঢোকা যাবে না, একটা দুর্ঘটনা ঘটায় ফেলবে। ভিতরে রাখেন, ভিতরে ঢুকায় রাখেন। চার্জার সাথে না ওর খালি ওই এখানে কোথায় যেন চার্জার আছে বুঝছো? দাদা ওর ভিতরে দিয়ে ওই চার্জারের পয়েন্টটা ওর ভিতর ঢোকা দিলে হবে না দেখে দিবা সাবধানে নিয়ে যায় ও এদিকে একটু সরাও, এদিকে আর একটু সরাও, তাহলে বাইর করে নেন এটা বাইর করেন এই যে জায়গাটা দাও ওদিক ওই পর্যন্ত যায় না তো মনে হয়। আসবো এদিক দিয়েই তো হয়েছে হয়েছে দাও দেব না রাসূল ভাই হয় আসার দরকার নাই হয়ে যাবে। কাজ শুরু হইতাছে। দিলাম লাগান দেখো তো হয়েছে লাগায় নাকি? সুইচ দেন রাসূল ভাই দেখো তো হয়েছে নাকি? আপনি নামেন হয়েছে দেখতে গেছিল বেশ কিছু গাড়ি, বাইরে ওই তো আমারে আলাদা পিছন পড়াইছে, সাইডটা দেখেন নতুন করে বড় করে আবার আমারে পড়াইছে আলাদা হবে। ও আচ্ছা ওইটাই মাইনাস হয়ে গেছে। মিটার চলতেছে ভাই 70 কেজি দেখো তো দেখছি এ কত কেজি কত? মিটার এই চার্জ হচ্ছে নাকি সেটা দেখো চার্জ হইতাছে ভাই আপনি বন্ধ করে আবার চালু দেন ভাই বাইরের পড়ছে না আর ওই যে মাইনাস চার্জ হচ্ছে কই আলো কই চালান আলো কই আপনি চালু করেন না চালু বাদে তালো হইব না না চালু করেন চালু করলে নিচে কাল বাতি জ্বলো ভিতরে পায় নাই রাসেল ভাই এটা 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 পায় নাই চালু তো ছিল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার পাইছে আস্তে আস্তে ও এমনি ঢুলে পড়তেছে গরু এদিকে সেটি নাকি ভাই হ্যাঁ 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 ও মনে করো তোর জায়গা আর নাই কিছু বুঝছো, ও মনে কর খাড়ে থাকতে পারে না। তুমি নামো হ্যাঁ কত আছে 316 316 16 ভাই 316 নাও ওকে পুরো ভরা সামান্য একটু বেশি না। আস্তে আস্তে এগুলা সব পেঁপে গাছ লাগাইছে দেখছো কোথায়? এই যে পোলাপান লাগাইছে গাছ, মোটরের পানিটা আনতেছে এগুলো সব গাছ লাগানো, এগুলো সব গাছ লাগানো। ওটা ধরায় না ভাইয়া না এটা ধরালে বেশি মশা যায়। ও জায়গায় জায়গায় খস্তি মারবে এখন কাকা মাছের দেয় মাসুম ভাইয়ের পরে বিক্রমপুরে নিয়ে যাওয়া লাগবে যা বাপ দেখা যায় মাসুম ভাই তাহলে মাইজ ভাই বললো যে আমার বাসার কাছে একটা ট্যাঙ্কি আছে, হ্যাঁ ওখানে আছে ওখান থেকে নিয়ে আসো, নিয়ে যাও সাথে করে নিয়ে যাও। এই বালতি নাও হজরে পানি দেয় শিওর শাকসবজি তো মানে বই চলে বিস্তার হাড়ি ধরে কি নিয়ে আসতে পারবেন হ্যাঁ এর ভিতরতে এডি দিয়ে আরে ওই দুটা নিয়ে যাও, দুজন দুটা ধরে নিয়ে আসো যাও। আহ 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 আহ
ঠিক আছে কই কুত্তারে কুত্তা বললে বললে মাইন্ড করে তাহলে কি কমু ডগি আহ আহ তু দিয়া দে ওই জায়গায় টাকা আগা আমার লিয়া ভাই মজা করছে কুত্তা বলে কুত্তারে দেখলেই করে ও ভাই আমি এমন করতেছেন কে আমি এরকম করতেছি না, আমি তো মজা নিতেছি করতে লাগে, বুঝছো? আমি তো ভালো ছিলাম যে আমার একজন সঙ্গী থাকলে তাও চুপচাপ চুপচাপ গল্প করতে আর থাকতো, ওই একা একা আজান কি করবে, এই জন্য চিল্লাইতেছে। ও ভাই একটু পানি খাওয়েন কতগুলো পড়ছো তুমি তো শিবপুরা না মাইলাইছো দেখছো। গাড়ি চালাই আই না ভাই হ্যাঁ খালের লগে একটা রোড ঢুকছে ওই রোডটা সোজা গেলে সামনে একটা ব্রিজ আছে 3 মাথা ভাই চাপেন ওই ব্রিজটাতে যেই হ্যান্ডাই মন চা নামেন নাই মা সোজা যাবেন গা সোজা গেলি মুখ দা খাবারের অর্ডার নাই, নিয়ে এসে হ্যাঁ গোটা একসাথে এখানে বানাই কেউ পাইলো তো পাইলো না। না না একই একই মাপ তো দেয়া আমি সব গোছ বানালো সুন্দর লাগে হাতটা বোঝা যায় না তাহলে হাড্ডি শুধু বানাও না কে দেখি একবার। বানাইলে মানে আমরা তো অনুমতি দেন না যে বাইরে যে গোস্তি বলো শনিবার দিন একবার হাতে শুট দিয়েছি গোস্তের লিগে তো অনেকে আয় কিন্তু আমরা ই করি না এখানে আইলে আমরা বলি যে ভাই লোক আয় নাই লোক আসলে পরে আসসালামু আলাইকুম, কি খবর? আপনার ওইদিকে ঠান্ডা কিরকম? হালকা হালকা পাতলা আরে হালকা একদম।
মানে ওনাদের জন্য ঠান্ডা, আমার তো ঠান্ডা লাগতেছে না, এই যে হাফাতা পরা। ওদের তানি হাওয়াটা পুরো হাফাতা পরা। তুমি তো সুইজারল্যান্ডের বাসিন্দা, তোমার তো ঠান্ডা লাগার কথা না। তুমি এখানে এসেও করতে পারো, তবে এখানে ল্যাপ লাগতেছে, ল্যাপ ছাড়া মানে শীত কাটে না। ওই তো আমার জন্য কাঁথা আর কি। খবর বার্তা কি, কাজ কামের কি অবস্থা? আজকে একটু কাজ কম হয়েছে তুলনামূলক। হয়েছে, কালকের মতো এত দেয়নি। আজকে যে মাসের করতে গেছিলাম এটাতে শখ ভাই আজকে সময় দেয়নি, তো কালকে একটু দিছিল। আজকে অন্য কাজে বেশি ব্যস্ত ছিল, আজকে সে একটাও করেনি। সে বাসা থাকলে তো একটু আগে শখ কই গেছিল? অন্য কাজে ব্যস্ত না, খালি তো এটাই কাজ না। গুড়ের আপডেট দে দোস্ত, গুড় কবে পাবো সেটা বল। ছিল আমি তো জানা তো ভাই, আমি তো জানতেছি না, এত কিছু মাথায় লেগেরই পারিচ্ছি না। এত টেনশন করে তো জীবন ছেড়ে দেবো নাকি বেটা? না না, জীবন ছেড়ে দেন না। তাহলে তুই টেনশন মানে তুই মনে কর যে যদি টেনশন নিয়েই পড়ে থাকিস তাহলে তো তোর জীবন যাওয়ার মতো অবস্থা দেখতেছি। না না, টেনশন না তো, টেনশন বলতে কি যে একটা জিনিস করতেছো তুমি, তো সেটা যখন করতে যায় তখন মনে হচ্ছে যে এটার সাথে এটাও লাগবে, এটার সাথে এটাও লাগবে, মানে মাথার ভিতরে সবসময় ওটাই ঘোরে না। কাজ তো করতে করে যাচ্ছে, এমন তো না যে কাজ আটকে আছে, কিন্তু সাথে সাথে টেনশন আছে যে জিনিসটা সঠিকভাবে করতে হবে। তো বিষয়টা এখানে সবাই তো একরকম একই ধারাতে হয় না। তুই যেরকম বিন্দাস মনে কর চিন্তা ভাবনা টেনশন ছাড়া কাজ করিস, আমার ভিতর তো এটা না। আমি আগে চিন্তা করি, তারপরে কাজে আবার যে কাজটা কোথায় নিতে হবে, কোথায় পারফেকশন এটা দরকার। আর এই জিনিসটা তো এটা না বিষয়টা। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে, খিদে লাগছে, এখন খাওয়া দাওয়া আজকে আগেই করছে। কে তুই কর, দেখে স্টোরে কি আছে বার কর। না, সরকার সব শুয়ে করছে, এখন আর টাকা যাবি না করে। আর ডাক দে বেটা, বললাম তুই দেখ জায়গায় আছে বেটা, কি করছিস তুই? না 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 না, শুয়েছে আজকে। সবাই টায়ার্ড রে ভাই, কাজ তো সারাদিনই মানুষ কিছু না কিছু করে, এমন তো না যে কেউ বসে আছে। সত্যি ধরে গেছে নাকি রে? খেজুরের রস খাইছিলি এর ভিতরে? আর খেজুরের রস খাইনি, ওই যে কইলাম না তোরে যে হচ্ছে যে একটা খেজুরের লালি নিয়ে আসছে, লালিটা মনে কর যে পানির ভিতর দিয়ে অল্প একটু মিক্সিং করে নিলে মনে কর যে ইয়া হয়, পুরা খেজুরের রসের মতো, খেজুরের মতোই মনে কর যে স্বাদ পাওয়া যায়। তাহলে এটা কাটা হবে কখন? কাটা তোর ধরে কেবল অর্ধেক হয়েছে, আর অর্ধেক বাকি আছে। জানি কেমন দেবো, মাসুম থেকে খেলে আর মাসুমের গাড়ি আছে না, মাসুম তো গাড়ি নিয়ে আইছে, গাড়ি দিয়ে। মাসুমতে প্ল্যান আছে, হ্যাঁ মানুষের উড়োজাহাজ আছে, উড়োজাহাজ নিয়ে চলে যাবে মাসুম, সমস্যা নাই। বলছি আজকে প্যাকিং সিল টিল মারবি না? আজকে কি প্যাকিং সিল এগুলা করবো? সেদিন আগে আগে রাতে দিছো? না 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 দোস্ত, রাতে দেওয়ার পিছনে রিজন হলো যে 140 কেজি অর্ডার, এক ডেলিভারি আছে প্রায় 40টার কাছাকাছি, হ্যাঁ, বুঝতে পারছিস তো। এগুলা মনে কর যে প্রসেস করে মনে কর যে আগে ভাগে রেডি করে রাখলে, আর শুক্রবারের দিন সবাইকে সবাই আশা করে যে মনে কর যে নামাজের আগে খাইবো, ঠিক আছে। এই সাইডটা মনে কর যে রেডি হয়ে গেলে তাহলে সময়টা বাঁচলো না, এই আর কি। আবার মাসুমরে সকালবেলা পাওয়া যাবে না শুক্রবারে। তো মাসুমও তো তা তোর সাথে না, ও তো ভালোই কাটতেছে এই দিনে ইনকাম ভালোই মাসুমের। খাবো কি এই হলো অবস্থা রে লাল। কিসের সকালবেলা ইয়াতে ডেলিভারি যাবে যায়? না না, ও তো ছোট গাড়ি নিয়ে যাবে কালকে, জাহিদেরটা নিয়ে যাবে নি বাড্ডা। তারপর তোর হলো আলো ঢুকবে না এটা। বিদ্যুৎ চলে গেছে, হয়তো বা প্রাকৃতিক গোলযোগের কারণে আমরা সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে চেয়েও রাখতে পারলাম না। তার কারণ আমাদের কসাই সাহেব একটা অত্যাধুনিক যন্ত্র নিয়ে আসছে, যেটা দিয়ে আমাদের এখন স্লটারিংয়ের কাজটা কন্টিনিউ চলছে। আদারওয়াইজ হয়তো বা এই জিনিসটা আমাদের সময় মতো শেষ করতে পারতাম না।
তো 1-এর ভিতরে 2 গুণ, ঠিক আছে। তারা এটাতে করে রাইড করে আসছে, আবার এটাকে জ্বালায় তারা আবার মাংস স্লটারিং করতেছে। নাইস। ফ্রেশি ফার্ম আপনাদের জন্য কত কিছু করে যাচ্ছে দেখেন, আপনাদের টাটকা মাংস খাওয়ানোর জন্য কত রকমের প্রসেস, মানে যে আর করবে, ঠিক আছে। তো আপনারা সাথে থাকেন ফ্রেশি ফার্মের, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বাইরে, সাথে আবার বিদ্যুৎ নেই, তো কার্যক্রম থেমে নেই, এর মধ্যেই কার্যক্রম চলছে। মাশাআল্লাহ কার্যক্রম চলবে, সমস্যা নাই, ঠিক আছে। এই তো হলো অবস্থা। তোমার দেখা মনে হইতেছে যে তুমি তোমার এখন বাইক করে বাইরে তো কি সুন্দর বাতাস, আর এটা কি সুন্দর আরামে শুয়ে রয়েছে আমি। ভিতরে শুয়ে দেখেন খুবই আরাম। কে 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 ডাকে আমাকে? কে যাচ্ছে যাচ্ছে আসতেছে। থাক মাসুম মাসুম, আমার ডাকে লাভ নাই। কি আছে মাসুম শাহ? আরে গরমের ভিতরে, আরে ভাই কেমনে ছিল ওই? ভালো না ভাই, করো গো। গাড়ি চালায় আসবো নাকি তানিম? চলো গাড়ি চালায় আসি। বিছাও ভাই, আসো। বিছাও সব বিছাও। কারেন্টটা ভস্কে চলে গেল। কি ব্যাপার কি ব্যাপার, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ কি চালু দিতে পারতেছেন না? দেন স্টার্ট দেন, আস্তে লাইট দেন, হেডলাইট দেন। দাঁড়াও, হেডলাইট পরে। ফারুক ভাইয়ের ঘুম এমনি ভেঙে যাবে নি। বুঝছো, ফারুক ভাইয়ের ঘুম এখন এমনি ভেঙে যাবে নি। আস্তে ছাড়েন, ঘুরে পারবে না তো, সিপা রাস্তা কিন্তু ভাই। টেনশনে ছিল আমাকে নিয়ে? হ্যাঁ তুমি কি আমাকে নিয়ে টেনশনে ছিল? না না, আমি টেনশন করতেছি ঘোরাতে পারবে না নাকি, ওই মোড়েতে ঘোরা নিয়ে আসবে। ঘোরাতে পারবো কিনা ও সেই টেনশনে ছিল। এটাতে ঘোরান। হ্যাঁ, কোথা থেকে ঘোরাবো? এটাতে এখানে কি ঘোরানো যাবে গাড়ি? হ্যাঁ ঘোরানো যাবে তো। পিছনে উঠাইতে হবে। এদিক করো, সামনে জায়গা আছে না ঘোরানো, ওই যে সামনে। হ্যাঁ হয়েছে, আসেন। আমি তো তোমাকে নামাই দিলাম, যে তাহলে আমি কি করব? হ্যাঁ কচি গাড়ি রাখা ঠিকভাবে হয়েছে? হয়েছে, উঁচা হয়ে গেছে এক সাইড। উঁচা হোক সমস্যা নাই, মানে চাপাই দিছি আমি। ভাই কষ্ট, তেল গ্যাস নাই। আরে ভাই বলতে তেল গ্যাস কম, একটু কম চালাইতে। ভাই এই রাইড করে আর ডিউটি করতে ভালো লাগতেছে না, যেটা সত্যি কথা। রাইড বাজে 4টা, আপনারা এখন আমাদের প্যাকিং করাচ্ছেন, সকালে দিয়ে আবার ডেলিভারি করাবেন। আর ওই দেখেন ফারুক ভাই কি সুন্দর ঘুমাচ্ছে, দেখেন কত আরামে। এটা কোনো কাজ কোন ভাই? না ভাই, আমারটাও শুরু হবে, ডেলিভারি তো আমারও দিতে চাইতে হবে।
আর 30টা করো 30টা করো চাপে দিলাম প্যাকিং হয়ে গেল আমাদের যদি একটু দেখান যে আমাদের কিভাবে ওজন করা হচ্ছে কারণ অনেকে মনে করে আমাদের চর্বি দেয় আপনি দেখান এক পিস চর্বিও কিন্তু এর ভিতরে নাই আসলে এত যত্ন সহকারে আমরা প্যাকিং করতেছি এর মাঝে কিন্তু আমাদের হঠাৎ দুই একটা ভুল হইতেই পারে তে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চাবি কই জায়গা দুনিয়া জায়গা রয়েছে হইব না মানে না না ওইখানে বাজে যাবে রে ভাই বাদ দিন না হাতে হইব এটা আপনি একটুখানি কাকা দিলে হয়ে যেত না আর থাক সমস্যা নেই নিচে আর লেখা চলবে এর ঘুম পাড়তেছে রাস্তাটা ডেকে নিয়ে আসেন থাক দেখে আসে আর এখন বলে তুলতে পারবো না ডিপ দেওয়া লাগবে তো মাংস রেডি না বাংলা চাপাও বাংলা চাপাও থাক ওখানে থাকলে হবে এগুলো সব 3 ফ্রিজারের ইয়াটা চালে দেন চালে দেন চালে দিয়ে নিচে নামাই দেন ট্রেতে নিলে ইয়ে হইব থাক বানিয়ে দেবো থাক বানিয়ে দেবো দুটো থাক বানাইলে গাড়িতে একটা করে ফাঁকা দিলে আরো মাংস ঠান্ডা পাইবে সব পাই আর দেন শোন 1 2 দাঁড়ান হ্যাঁ 3 দেন 4 5 এপাশে 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 এটা ধরে ধরুন কয়টা নিলেন 6 নিলেন 7 থাকবে না মনে হয় পুরা মার্ডার ফেসি মারবের লোকজন ফুল মার্ডার ফেসি মারবের লোক পুরাই মার্ডার 11 গেছে না 12 শেষ 13 লেখা কোনো তোলো লেখা হয়নি সেগুলো তোলো 2 কেজি তো তোলার দরকার 15 এর থাকে না খালি 16 লেখেছেন লেখেন থাকে না কি থাকে না 17 এগুলো তো পার্মানেন্ট না ওয়ান টাইম হোয়াইট বোর্ডের 18 হোয়াইট বোর্ডের মার্কার এগুলা 19 20
22 কয়টা করছো? 30টা 22 আরো 10 8টা 22টা 22 আটবে না তো ফারুক ভাই, যেভাবে রাখতেছেন আটবে? ওখানে গেলে কই দুঃখজনক হলো সত্য, ট্যাগ ছাড়া গরু, ট্যাগ ছাড়া লাল গরু, লাইভ ওয়েট 318 কেজি। চলছে ঝটপট প্যাকিং। সকাল হয়ে আসতেছে, তাই তো একটু পরে ডেলিভারিতে যাইতে হবে, তাই ঝটপট প্যাকিং চলছে। এখন করা হচ্ছে বনলেস মাংসের প্যাকিং, এবং এটা পেয়ে যাবেন আমাদের আউটলেটে। এইটা কি এক্সট্রা সিকিউরিটির জন্য 2 বার করে? হ্যাঁ, এটা আসলে চেনার জন্য, আইডেন্টিফিকেশনের জন্য 2 বার করে মারা হচ্ছে। এটা কি আমরা বলতে পারি টু ওয়ে অথেন্টিকেশন? মাথা এক জায়গা 2 কেজি করবা, এর থেকে বড় নাই, যেটা আছে ওটার ভিতরে দেখো ঢোকে নাকি। আরে ভাই একটু বড় ব্যাগ আছে তো, এটাই বড় আমাদের কাছে। কিন্তু পরশু দিন ছিঁড়ে গেলাম বড় ব্যাগ। দেখেন ভাই দেখো তো ভালো করে দেখো, আছে নাকি দেখো। মাথা করে কিছু করেন না। 6টা পাইছি ওটা হলো 6 কেজি 300 মাংস ছাড়া 6টা মাংস ছাড়া আদি ছাড়া ভালোই দিছেন ভাই, মাংস ছাড়া 6টা পাইছেন। ভাই খালি চাল দিবি। গোস্ত মানে 7টা 6টা আর 6টা পাইছি। ও ভাই একটা লইয়া বল, একটা নিয়ে নাও। মাল্টিপ্লাক, বলতে কি হবে আপনি বলতে কি বলে এটাও শেষ। ওটা তো বড় দেখা যাচ্ছে মনে হয়। ছোট একই, ওইটাও দুটো দিয়ে দিও, ডবল দিয়ে দিও। ওই সামনে দিনের আলো এখনো ফোটে নাই, আমরা ইনশাল্লাহ বের হয়ে যাচ্ছি। আশা করি আমরা সবাইকে চেষ্টা করব সময় মতো মাংসটাকে পৌঁছে দেওয়ার জন্য। মানে খুবই ইচ্ছা থাকবে জুম্মার নামাজের আগেই যাতে আমরা সবাইকে আমাদের টাটকা ফ্রেশি ফার্মের মাংসটা খাওয়াইতে পারি। তো সেই প্রত্যাশায় আমাদের যাত্রা শুরু। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাই ভয়াবহ ভিড়, এটা ভয়ই দেখাই দিছে। ভয় দেখাইছি, এত বড় ভিড় না, তারপরে কাদা রাস্তায় মাঠের গাড়ি গেছে। গুগল অ্যাসিস্ট্যান্ট